আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহাজ্জুদ নামাজ হলো সমস্যা সমাধান করার জন্য, জানার জন্য। তাহাজ্জুদ নামাজ হলো সমস্যা সমাধান জানার জন্য। তাহাজ্জুদ নামাজ হলো সমস্যা জানার জন্য, সমস্যা সমাধানের জন্য। আল্লাহ কুরআনে বলেন, হে যারা যারা আল্লাহর নূর ইচ্ছা করিয়া নিজের আত্মায় নিয়া অসৎ কর্ম না করে সবে সময় সৎ কর্ম করিয়া নিজের আত্মায় আল্লাহর নূর পাকাপোক্ত করিয়াছ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও। যারা যারা আল্লাহর নূর হৃদয়ে পাকাপোক্ত করিয়াছ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও। তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও। নামাজের ভিতরে যাহা বলো তাহা বুঝতে না পারিনে, নামাজের জন্য দাঁড়াবে না সূরা নিসার 43তম আয়াত সংখ্যায়। যারা যারা 40 বৎসর বয়সের আগে প্রার্থনার ইমামতি করিয়া থাকে, যারা যারা 40 বৎসর বয়সের আগে ধর্মীয় শিক্ষকতা করে, যারা যারা 40 বৎসর বয়সের আগে ধর্মীয় বক্তৃতা বা ধর্মীয় ওয়াজ করিয়া থাকে, তাদেরকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে, তাদেরকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে। যে যে নারীরা পরীরা বিয়ের পর স্বামী সন্তান ছাড়া অন্য কোনো চিন্তা করে, তাদেরকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে, প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে। যে যে মা বাবারা সন্তানের উপার্জন নিজের নামে সম্পত্তি করে, যে যে মা বাবারা সন্তানের উপার্জন দিয়া মা বাবার নামে নিজে ইচ্ছা করিয়া কোনো কিছু রাখে, তাকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে। যারা যারা যে যে নারীরা বিয়ের পরে স্বামী সন্তান ছাড়া অন্য কোনো চিন্তা করে, তাদেরকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে। যে যে নারীরা প্রার্থনার ইমামতি করে, যে যে নারীরা ধর্মীয় শিক্ষকতা করে, যে যে নারীরা ধর্মীয় বক্তৃতা করে, তাদেরকে প্রতি মুহূর্তে জাহান্নাম ডাকে।
নারী যদি এতই বুজুর্গ হইয়া থাকে, স্বামীকে বুজুর্গ বানাইয়া স্বামীকে দিয়া ধর্মীয় বক্তৃতা করান। ধর্মের ব্যাপারে কোনো কিছু নারী জানতে চাইলে তার স্বামীকে পাঠাও, যিনি জানেন তার কাছে গিয়া জানার জন্য। কোনো নারী স্বামী ছাড়া অন্য কারো কাছ থেকে ধর্মীয় কথাবার্তা শুনতে পারিবে না। স্বামীকে ছাড়া অন্য কাউকে বলতেও পারিবে না। যে নারীরা বিয়ের আগে বলে আমি মুসলমান, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি ইহুদি, আমি অগ্নি পূজক, তারা মিথ্যাবাদী। কোন নারী যদি বিয়ের আগে বলে আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি অগ্নি পূজক, তারা মিথ্যাবাদী। কোরআনে আছে রানী বিলকিস বাদশাহ সুলাইমানের বাড়িতে গিয়ে মুসলমান হইয়াছিল, অর্থাৎ বিয়ে বসেছিল। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।